হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব অ্যাট দ্য 94। তো তোমাদের ডাব্লিউবিপিএসসি মিসেলিনিয়াসের তোমাদের আগামী 9 তারিখে অর্থাৎ আর মাত্র 1-2 দিন বাকি রয়েছে তোমাদের ফর্ম ফিল আপ। এখনও যারা করোনি গ্র্যাজুয়েশন পাশের এই পরীক্ষাটার জন্য যারা ফর্ম ফিল আপ এখনও করেনি তাড়াতাড়ি করে দাও। তো আমি কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার একটু শর্ট নোটিস ডেমো দেখিয়ে দিচ্ছি। তোমরা তাড়াতাড়ি যারা এখনও ফর্ম ফিল আপ করোনি, যারা গ্র্যাজুয়েশন পাস রয়েছে তাদের কাছে এটা লাস্ট সুযোগ করার। তো এরপরে আর কিন্তু করতে পারবে না, তোমাদের আর 2 দিন বাকি রয়েছে। তো ফার্স্টে তোমাদের এখানে তোমাদের গুগলে এসে তোমরা ডাব্লিউবিপিএসসি, তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সরাসরি ওয়েবসাইটে ঢুকে যেতে পারো। তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে সার্চ করলে তোমাদের ফার্স্ট অপশন যেটা ডাব্লিউবিপিএসসি দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, এই ওয়েবসাইটে ক্লিক করলে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের যে পেজ সেই পেজে তোমাদের নিয়ে যাবে। তো এখান থেকে তোমরা সরাসরি করতে পারবে। তো ওয়েবসাইটে এখনো তোমাদের কাজ করছে, তো অনেক সময় ওয়েবসাইট সার্ভার ডাউন হয়ে যায়। তো এখনো যারা করোনি তারা অবশ্যই করে নাও, এবং যারা ফার্স্ট টাইম এখানে রেজিস্ট্রেশন করছো তো তাদের বলছি তারা তোমরা অবশ্যই এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন আগে ফার্স্টে করে নিও, তারপরে এখানে করতে পারবে তোমরা। তো এখান থেকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করলে তোমাদের ফোন নাম্বার, ডকুমেন্ট, তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করে তোমরা এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে নিলে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন এনরোলমেন্ট আইডি দিয়ে দেবে, তোমরা পাসওয়ার্ড পেয়ে যাবে, সেখান থেকে তোমরা লগ ইন করতে পারবে। তো এই পেজটা আমি আর দেখাচ্ছি না। তো এখান থেকে আশা করি সবার লগ ইন করা রয়েছে, এবং যাদের করা নেই তারা ফার্স্টে এখানে যে তোমাদের রয়েছে তো এই পেজে এসে তোমরা ফার্স্টে লগ ইন করে নেবে, এবং লগ ইন করার পরই তোমরা এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার পরই এখানে লগ ইন অপশনে ক্লিক করবে। এখানে লগ ইন স্টোরে ক্লিক করলে তোমাদের এখানে এনরোলমেন্ট আইডি যে আমরা রেজিস্ট্রেশন করার পর যেটা পেয়েছো সেটা এবং পাসওয়ার্ড দিয়ে এখানে ক্যাপচা কোড দিয়ে তোমরা এখানে সাইন ইন করবে, এবং সাইন ইন করলে তোমাদের পরের পেজে নিয়ে যাবে, সেটা নিয়ে যাচ্ছি। এবং তোমরা যদি পাসওয়ার্ড ভুলে যাও তাহলে ফরগট পাসওয়ার্ড করে এখান থেকে তোমরা আবার পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারো, এবং যদি তোমার এনরোলমেন্ট ভুলে যাও তোমরা সেখান থেকেও করতে পারো। তো সেটা একবার দেখিয়ে দিই। তোমরা যদি কেউ এনরোলমেন্ট নাম্বার ভুলে যাও তাহলে এখান থেকে তোমরা ফার্স্ট নেম এবং ফুল নেম, ফাদার্স নাম দিয়ে ডেট অফ বার্থ দিয়ে তোমরা এখান থেকে আবার ক্রিয়েট করতে পারো। এছাড়া যদি পাসওয়ার্ড ভুলে যাও তোমরা সেখান থেকে এনরোলমেন্ট নাম্বার যেটা রয়েছে, এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা এখান থেকে সেন্ড করে দিলে তোমাদের ওটিপি চলে যাবে এবং নতুন পাসওয়ার্ড চলে যাবে, সেখান থেকেও করতে পারো। তো এভাবেই তোমরা ক্রিয়েট করতে পারো। তো আমি তোমাদের লগ ইন পেজে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি, তো ক্রিয়েট করে তো পরের পেজে তোমাদের নিয়ে যাচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক। তো লগ ইন করার পরে তোমাদের এরকম অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো এখান থেকে তোমরা ফর্মটা পূরণ করতে পারো। তো দেখো এখানে যে উপরে কোণার দিকে দেখতে পাচ্ছ তোমাদের 4-5টা ডট মতো দাগ রয়েছে, এই দাগে তোমরা ক্লিক করে বক্সের মতো ডান দিকে কোণায়, তো এই কোণার দিকে ক্লিক করলে তোমাদের এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড, এডিট প্রোফাইল করতে পারবে। তো এখান থেকে যারা যারা রেজিস্ট্রেশনের সময় ফটো আপলোড বা সিগনেচার আপলোড করনি তারা এখান থেকে ফটো আপলোড এবং সিগনেচার আপলোড করে নেবে, এবং তোমাদের কোনো কিছু ভুল কালেকশন থাকলে তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে। এবং মনে রাখবে এখান থেকে কিন্তু ফোন নাম্বার আর ইমেল আইডি তোমরা চেঞ্জ করতে পারবে না, একটা জন্য একটাই। কিন্তু তোমরা অন্যান্য যে তোমাদের যদি কোনো কিছু ক্যাটাগরিতে ভুল হয়ে থাকে বা সেগুলো তোমরা চেঞ্জ করতে পারবে। তো তোমরা ফাইনালি এখান থেকে সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করে তোমরা এখান থেকে মিসেলিনিয়াস যে প্রথম অপশনটা এটা সিলেক্ট করবে, এবং তারপরে পোস্টে নেমে মিসেলিনিয়াস সিলেক্ট করে প্রসেসে তোমরা ক্লিক করবে। তো প্রসেসে ক্লিক করলে তোমাদের এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে, যেখান থেকে তোমাদের নিচে যে ক্লিক বক্সে ক্লিক করে তোমাদের ক্লিক করতে হবে এবং তারপরে কন্টিনিউ করতে হবে। তো মনে রাখবে তোমাদের ফর্ম কিন্তু লাস্ট ডেট 9 তারিখে, অর্থাৎ বেশিক্ষণ সময় নেই। তো এরপরে এরকম একটা ড্যাশবোর্ডে তোমাদের নিয়ে আসবে। এই ড্যাশবোর্ড থেকে তোমাদের এখানে যদি তোমরা প্রসেস করো বা নেক্সট করো তোমাদের পরের পেজে নিয়ে যাবে না, তোমাদের এখানে আগে পুরো কোয়ালিফিকেশানটা তোমাদের এখানে ফিল আপ করতে হবে। কোয়ালিফিকেশান এখানে কী কী বলা হয়েছে দেখো, এখানে কিন্তু 10 থেকে শুরু হবে, অর্থাৎ 10, 12 এবং গ্র্যাজুয়েশন সেহেতু গ্র্যাজুয়েশনটা, অর্থাৎ 3টে কোয়ালিফিকেশান তোমাদের এখানে অ্যাড করতেই হবে, নতুবা তোমরা পরের পেজে যেতে পারবে না। এবং তোমাদের বলে রাখি, তোমরা যদি এখানে একটা কিছু ভুল করো তাহলে কিন্তু পরবর্তীকালে তোমাদের সমস্যা হতে পারে। তাই জন্য এই জায়গাটা তোমাদের ঠিক করে ফিল করবে, অ্যাড কোয়ালিফিকেশানে করে তোমাদের ফার্স্টে মাধ্যমিক বোর্ডের হিসাবে তোমরা সমস্ত কিছু মাধ্যমিকের মার্কশিট, তারপরে যে এক্সামটা রয়েছে কত সালে দিয়েছো কি সমস্ত কিছু ফিল আপ করে নেবে।
এবং একটা হয়ে গেলে তোমাদের এখান থেকে কিন্তু স্ট্রিম তোমাদের পার্সেন্টেজ সমস্ত কিছু এখানে দেখিয়ে দেবে। তো একটা যখনই পূর্ণ হয়ে যাবে তোমাদের দেখিয়ে দেবে এখানে। তো তারপরে আবার একটা অ্যাড কোয়ালিফিকেশন করতে হবে, কিন্তু তারপরে একটা করে যদি তোমরা নেক্সট করে দাও তাহলে কিন্তু তোমাদের আর কিন্তু হবে না, তোমাদের পুরো 3টে কমপ্লিট করেই তারপরে যেতে হবে। এর পরেরটা যেহেতু তোমাদের রয়েছে উচ্চ মাধ্যমিক এইচএস পাশে, তো এইচএসটা তোমাদের সিলেক্ট করে নিতে হবে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ সেকেন্ডারি এডুকেশন। এবং তারপরে তোমাদের এখান থেকে কত সালে পাস করেছো, তো এখানে অনেকটা লেন্দি তোমাদের রয়েছে, অনেকটা তোমাদের খুঁজে খুঁজে করতে হবে, কারণ এখানে অন্য কোনো অপশান লেখা নেই, তাই তোমাদের এরকমভাবেই খুঁজে খুঁজে লিখতে হবে তোমাদের। এবং লেখার পরে তোমাদের কোন বিষয়ের উপর, অর্থাৎ যদি আর্টস নিয়ে থাকো তাহলে আর্টস স্ট্রিম সিলেক্ট করতে হবে, অর্থাৎ এবং যদি তোমরা সায়েন্স নিয়ে থাকো তাহলে সায়েন্স স্ট্রিম এখান থেকে সিলেক্ট করবে। এবং মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে কত পেয়েছো তা সেগুলো লিখতে হবে, এবং সাবজেক্ট তোমাদের সমস্ত কিছু এখানে বসিয়ে তারপরে তোমরা নেক্সট করবে। তো তোমাদের ফাইনালি এইচএসটাও কমপ্লিট হয়ে গেছে। এবার অ্যাড কোয়ালিফিকেশন করে তোমাদের এবার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে নিতে হবে। তো গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার পরেই তোমাদের এখান থেকে পার্সেন্টেজ বসানোর পরেই তোমাদের ওখান থেকে নেক্সট পেজে যেতে পারবে। তো আমি এখান থেকে ফর্মটা ফিল আপ করে নিচ্ছি পুরোটা। তো আমার ফর্মটা ফিল আপ হয়ে গেছে, এরপরে তোমাদের পরের পেজে নিয়ে যাচ্ছি। তো 3টে কোয়ালিফিকেশান বসানোর পরে নিচে স্ক্রল করে নিচে আসবে এবং এখান থেকে প্রসেসে ক্লিক করে পরের পেজে চলে আসবে। তো এখান থেকে তোমাদের যে সেন্টার, তোমরা সেন্টার সিলেক্ট করে নেবে, তোমাদের কোথায় সেন্টার তোমরা চুজ করতে চাও। তো আমি এখানে উত্তর চব্বিশ পরগনা বারাসাত সিলেক্ট করে নিচ্ছি। তো এরপরে তোমাদের কোন ভাষাতে পরীক্ষা দিতে চাও সেটা তোমরা লিখতে পারো, এবং ডিসেবিলিটি হলে সেটা তোমরা নো করতে পারো, ইয়েস হলে ইয়েস করবে। তো তোমাদের এখানে বাংলা ভাষা, যেহেতু আমরা বাংলা ভাষায় পরীক্ষা দিই। এরপরে তোমাদের যে কোনো ডকুমেন্ট আইডি, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড যে কোনো একটা দিতে পারো, কিন্তু সেটা তোমাদের নাম্বার বসাতে হবে, এবং সেটা তোমাদের ওই ডকুমেন্টটা তোমাদের পরীক্ষার হলে ওই ডকুমেন্ট আইডিটা নিয়ে যেতে হবে। তো এখান থেকে আমি আধার কার্ড যদি লিখি তাহলে এনি আদার অপশান রয়েছে, তো আধার কার্ডের এখানে তোমরা পাবে না, তোমাদের আধার কার্ড লিখতে হবে গভর্নমেন্ট রেজিস্টার। তো সিলেক্ট করতে হবে ইস্যু ডেট এবং ইস্যু অথরিটি, তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করে নেবে। এবং তোমরা যদি এসসি আর এসটি হও সেই টিক বক্সে ক্লিক করবে, এবং জেনারেল বক্সে ক্লিক করবে। এবং তোমরা যদি ওবিসি এবং এসসি এসটি হও তাহলে কিন্তু তোমাদের সেই পিডিএফ ফাইলটা ফিল আপ করতে হবে, এবং সেটা পিডিএফ তোমাদের এখানে দিয়ে দিতে হবে 200 কেবির মধ্যে ম্যাক্সিমাম। এবং এটা কিন্তু নন ক্রিমিনাল, অর্থাৎ তোমরা যদি ওবিসি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখে নেবে কোন ক্যাটাগরিতে রয়েছে, ওবিসি, এবি না বি, সেরকমভাবে তোমরা এখানে ফিল আপ করবে। তো এটা ফিল আপ করা অবশ্যই মাস্ট, কারণ এখানে ভুল করে গেলে কিন্তু একবার ফর্ম ফিল আপ হয়ে গেলে এটা কিন্তু পরে এডিট করেও করতে পারবে না। তো ফাইনালি এখানে আমার ফর্মটা পুরোটা ফিল আপ হয়ে গেছে। তো এবার এখান থেকে তুমি আরেকবার চেক করে নেবে যে তোমার সমস্ত কিছু ঠিক আছে কিনা। তো ঠিক থাকার পরেই তোমাদের নিচের দিকে চলে আসবে, এবং তোমরা চাইলে এখান থেকে একটি স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তো এখান থেকে আসার পরেই তোমাদের সমস্ত ডিটেলস ফিল আপ করার পরেই তোমরা এখানে একদম নিচের দিকে চলে আসবে, ফাইনাল সাবমিট বলে অপশন থাকবে। তো এখানে ফাইনাল সাবমিট করার সময় তোমাদের দেখাবে যে তোমরা কি ফাইনাল সাবমিট করতে চাও। তোমরা ওকে করলে কিন্তু তোমাদের পিডিএফটা যে সেটা ওটা ফাইনালি আপলোড হয়ে যাবে। এবং এখান থেকে এসসি এসটি হলো তোমাদের কোনো পয়সা লাগবে না, কিন্তু যদি ইডাব্লিউএস বা তোমাদের জেনারেল হও তাহলে ওবিসি হলো, তাহলে সেক্ষেত্রে তোমাদের 160 টাকা পে করতে হবে, এবং জিএসটি ইনক্লুডেড। এবং এখান থেকে পিডিএফটা, যেহেতু এটা এসসি ফর্ম ছিল তাই এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে। তো এই পর্যন্তই ছিল। তো এইভাবেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, এবং তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে দাও।